ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। এই পর্বে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূজার তারিখ এবং শুভ সময় জানব, পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র জেনে নেব। এছাড়াও জানব কি কি বিধিনিষেধ পালন করবেন আপনি এই বিপত্তারিণী পূজার দিনে। জেনে নেব সম্পূর্ণ সহজ পূজাবিধি। সব কিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবাদিদেব মহাদেবের দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যা বলে নিজ কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকে সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দুর্গারই উপাসনা। বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনি সংকটমোচনী দেবী বিপত্তারিণী। দেবী দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী। দেবী কখনো দশভুজা, কখনো চতুর্ভুজা। দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝে মঙ্গল ও শনিবারে দেবী বিপত্তারিণী ব্রত পালন করা হয়। এই বছর বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূজা কবে কবে পড়েছে এবং পূজার শুভ সময় কখন থাকতে চলেছে। বিপত্তারিণী ব্রত পালিত হবে 18 জুলাই 2026 বাংলার 1 শ্রাবণ 1433 শনিবার। এই দিন বিপত্তারিণী পূজার সব থেকে শুভ সময় রয়েছে দিবা 9টা বেজে 33 মিনিট গতে 12টা বেজে 59 মিনিটের মধ্যে। বিপত্তারিণী পূজার আরও একটি তারিখ হল 21 জুলাই 2026 বাংলার 4 শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিন বিপত্তারিণী পূজার সব থেকে শুভ সময় রয়েছে দিবা 7টা বেজে 50 মিনিট গতে 2টো বেজে 41 মিনিটের মধ্যে সব থেকে শুভ সময় রয়েছে। বিপত্তারিণী পূজার নিয়ম: ব্রতের আগের দিন কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না। এই দিন একবেলা নিরামিষ আহার করে সংযম পালন করতে হবে। পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। মা বিপদনাশিনীর পূজায় 13 সংখ্যাটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। পূজার উপকরণ হিসেবে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান সুপারির প্রয়োজন হয়। এই দিন মা বিপত্তারিণী দেবীর চরণে লাল জবা ও পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ। লাল সুতোর 13টি গির দিয়ে হলুদ ও চন্দন মাখিয়ে তা হাতে এবং গলায় ধারণ করতে হয়। পুজোর শেষে পুরোহিতের কাছে বা নিজেই ভক্তি সহকারে বিপত্তারিণী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত জরুরি। বিপত্তারিণী পূজার দিন মন্দিরে কি নিয়ে যাবেন? প্রয়োজনীয় উপকরণ তালিকার মধ্যে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি ফুল ও 13টি সুপারি, 13টি পান, 13টি গিট বাঁধা লাল সুতো। পূজার ডালির মধ্যে রাখবেন ধূপ, প্রদীপ, চন্দন, সিন্দুর, আলতা। নৈবেদ্য সাজানোর জন্য একটি থালা বা পাত্র। পূজার শেষে লাল ধাগাটি হাতে বা গলায় বাঁধার সময় অবশ্যই জয় মা বিপত্তারিণী দেবীর জয় মনে মনে ভক্তি সহকারে বলবেন। বাড়িতে মা বিপত্তারিণীর পূজা করতে হলে আগের দিন নিরামিষ আহার করতে হয়। পুজোর দিন সকালে স্নান সেরে লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে 13 গাঁটের তাগা তৈরি করে দেবীকে নিবেদন করতে হয়। এরপর 13টি ফল, 13টি ফুল ও 13টি লুচি দিয়ে পুজো ও ব্রতকথা পাঠ করতে হয়। বাড়িতে পূজা পদ্ধতি: সকালে স্নান সেরে ঘর ও পূজার স্থান গঙ্গা জল দিয়ে পবিত্র করুন। একটি পরিষ্কার জায়গায় ঘটে জল ভরে আম্রপল্লব সিন্দুরের ফোঁটা দিয়ে ঘট স্থাপন করুন। মা বিপত্তারিণী দেবীর উদ্দেশ্যে ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। 13 গাঁটের লাল তাগাগুলো দেবীর চরণ স্পর্শ করিয়ে দিন। এরপর বাড়িতে সকল পুরুষের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে তাগা ধারণ করুন। পুজো চলাকালীন বা শেষে ভক্তি সহকারে বিপত্তারিণী ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। উপবাস ভাঙার সময় একই আসনে বসে ফল ও 13টি লুচি দিয়ে ব্রত ভঙ্গ করুন। বিপত্তারিণী ব্রত পালনের সময় বেশ কিছু নিয়ম নিষেধ কঠোরভাবে মেনে চলতে হয়।
এর মধ্যে অন্যতম হলো ব্রতের আগের দিন ও ব্রতের দিন চাল ও গম থেকে তৈরি কোনো প্রকারের খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। পূজার আগের দিন এবং পূজার দিন নিরামিষ আহার করতে হয়, কোনোভাবেই আমিষ খাবার খাওয়া চলবে না এই দিন। পূজা চলাকালীন বা ব্রত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কারোর সঙ্গে কথা বলা বারণ। এই দিন কাউকে অপমান করা, কটু কথা বলা, নারীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এই দিন চাল এবং চালের তৈরি কোনো রকমের প্রসাদ যেমন মুড়ি চিড়ে খাওয়া যাবে না, এর বদলে 13টি লুচি ও ফলমূল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। নোংরা বা অপরিচ্ছন্ন স্থানে পূজা করা একেবারেই নিষেধ। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।